জি, যারা সময় বের করে অ্যাটেন্ড হয়েছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের আজকে যে ক্লাস করব সেই ক্লাস নিয়ে যে আলোচনাগুলো থাকবে তার মধ্যে অন্যতম একটা আলোচনা হচ্ছে মাল্টিপল টাইম ফ্রেমে অ্যানালাইসিস করা। আমরা প্রত্যেকে ফরেক্সে বিভিন্ন জায়গাতে বিভিন্ন টুলস ব্যবহার করি, বিভিন্ন জায়গা থেকে শিখি, বিভিন্ন বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে শিখতেছি। শিখে সেটা কি যেটাই শিখি, ভালো শিখছি, খারাপ শিখছি, যেটাই শিখছি এনালাইসিস করি। এনালাইসিস করে ট্রেড করার চেষ্টা করি, বাই সেল করি। তো এই বাই সেলটা করার আগে আমরা যে টাইম ফ্রেমে এনালাইসিস করি, সে এক্সাম্পল এটা হচ্ছে হলো কেন আমরা 1 আওয়ারে দেখতেছি, 1 আওয়ারের একটা চার্ট দেখতেছি। তাহলে এই চার্টে একটা অ্যানালাইসিস আছে। এই মুহূর্তের জন্য একটা অ্যানালাইসিস হলো এই মার্কেট একটা রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স জোনে, সাপোর্ট জোনে ওয়েট করতেছে, আসছে, হিট করছে বা এখান থেকে রিঅ্যাক্ট করতেছে। তো এই যে সাপোর্ট জোনে আসলো, 1 আওয়ারে সাপোর্ট জোনে আসলো, এখন আমার কাজ কি? এই জায়গাটা আমরা অনেক সময় গুলাই ফেলে। তো এই মাল্টিপল টাইম ফ্রেম আমাদেরকে হেল্প করে এখানে সিদ্ধান্ত নেওয়াতে। তো মাল্টিপল টাইম ফ্রেম কিভাবে কাজ করে? ধরেন যে টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে, কেউ উইকলিতে অ্যানালাইসিস করে, কেউ ডেতে অ্যানালাইসিস করে, কেউ 4 আওয়ারে অ্যানালাইসিস করে, কেউ 1 আওয়ারে অ্যানালাইসিস করে। তো এটা হলো যে টাইম ফ্রেম অ্যানালাইসিস করে সেটা হলো হায়ার টাইম ফ্রেম। কেউ যদি উইকলিতে অ্যানালাইসিস করে এটা হলো তার হায়ার টাইম ফ্রেম। এই টাইম ফ্রেমে সে অ্যানালাইসিস করবে মার্কেট কি হবে, কি হচ্ছে, কোথায় যাবে, কোথায় গেলে বাই হবে, কোথায় গেলে সেল হবে, এই জিনিসটা সে অ্যানালাইসিস করতেছে। কিন্তু সে যখন সেল করবে অথবা বাই করবে তাহলে তার জন্য মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস, মাল্টিপল টাইম ফ্রেমে ট্রেড ওপেন করাটা উত্তম। এতে কি সুবিধা হয়? এতে সুবিধা হয় হলো আপনার এসএলটা কমে যায়, স্টপ লস কম করা যায়। আমাদের ট্রেড করার উদ্দেশ্য হচ্ছে যত শর্ট স্টপ লস ইউজ করা যায়। মানে স্টপ লস তো আপনাকে ইউজ করতেই হবে। আপনি লস কত মিনিমাইজ করা যায় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। লস যত মিনিমাইজ হবে প্রফিট তত ম্যাক্সিমাইজ হবে। তো লস মিনিমাইজ করার জন্য আমরা মাল্টিপল টাইম ফ্রেমটা দেখার চেষ্টা করব। তাহলে উইকলিতে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমাদের ট্রেডে ইন করার যে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমটা হচ্ছিল 1 আওয়ার। 1 আওয়ারে যে আমরা কনফার্মেশন খুঁজবো যে এখানে কনফার্মেশন হলো কিনা। তাহলে ডে তে যদি আমার অ্যানালাইসিস থাকে, ডে এবং 4 আওয়ার, এই টাইম ফ্রেমে যদি আমার অ্যানালাইসিস থাকে তাহলে আমি ট্রেডে ইন করব হচ্ছে 15 মিনিটে, 15 মিনিটে যায় আমি কনফার্মেশন খুঁজবো। 15 মিনিট টাইম ফ্রেমে যে আমি কনফার্মেশন নেব এবং এই কনফার্মেশন থেকে ট্রেডে ইন করব। 1 আওয়ারে যদি আমাদের অ্যানালাইসিস থাকে তাহলে 1 আওয়ারে যে 5 মিনিটে যে কনফার্মেশন নেব এবং ট্রেড করব। কনফার্মেশন গুলো কি হইতে পারে, কি কি কনফার্মেশন হইতে পারে? আপনারা যদি ডাউ থিওরি জানেন, ডাউ থিওরিতে চক বলে একটা কথা আছে, এই যে এই চেঞ্জ হইতে হবে, ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে। যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে আপ ট্রেন্ড হইতে হবে, আপ ট্রেন্ড থাকলে ডাউন ট্রেন্ড হইতে হবে। এটা মাল্টিপল টাইম ফ্রেমে, কনফার্মেশন টাইম ফ্রেমে। এরপরে আপনি যদি ক্যান্ডেল প্যাটার্ন গুলো জেনে থাকেন তাহলে আপনি ক্যান্ডেল প্যাটার্ন কনফার্মেশন নিতে পারেন। আপনি যদি ইন্ডিকেটর বুলিঙ্গার ব্যবহার করেন, বুলিঙ্গারের কনফার্মেশন নিতে পারেন। আপনি যদি ডাইভারজেন্স ব্যবহার করে থাকেন তাহলে ডাইভারজেন্সের কনফার্মেশন নিতে পারেন। আপনার যে স্ট্যাটাস, যে কনফার্মেশন গুলো আপনি জানেন সেটা কি শর্ট টাইম ফ্রেম। একটা হলো হায়ার টাইম ফ্রেম, একটা হলো লোয়ার টাইম ফ্রেম। লোয়ার টাইম ফ্রেমে যায় আমাদেরকে সেই কনফার্মেশন গুলো নিতে হবে। তাহলে আমরা একটু লাইভ মার্কেট দেখি যে এইখানে আমি কি বললাম যে উইকলিতে অ্যানালাইসিস করলে 1 আওয়ারে যাবেন, ডে তে অ্যানালাইসিস করলে 15 মিনিটে যে ট্রেড ওপেন করবেন, এবং 1 আওয়ারে যদি অ্যানালাইসিস করেন তাহলে 5 মিনিটে যে আপনি কি ট্রেড ওপেন করবেন। তাহলে আমরা এখন মার্কেটটাকে দেখতেছি যে একটা সাপোর্ট জোনে আসছিল, একটা সাপোর্ট জোনে মার্কেটটা আসছে, এসে এখানে রিয়েক্ট করে এখান থেকে কিছুটা আপ হয়েছে। তাহলে আমরা কি এইখানে ট্রেড ওপেন করব, না এই যে 1 আওয়ারে ক্যান্ডেল ক্লোজ হয়েছে এইখানে ট্রেড ওপেন করব? কখন ট্রেডটা অন করব? তো এই জন্য আমরা যদি মাল্টিপল টাইম ফ্রেম ব্যবহার করি, 1 আওয়ারে অ্যানালাইসিস করছি, এখন আমরা যদি মাল্টিপল তাহলে কত 5 মিনিট, আমরা যদি
5 মিনিটে চলে যায়, শিফট করি, তাহলে 5 মিনিটে শিফট করলে আমরা দেখবো যে মার্কেটটা কি করছে, ডাউ থিওরি অনুযায়ী নামছে, এখান থেকে লো করছে, লো থেকে লোয়ার হাই করছে, আবার লোয়ার লো করছে, আবার লোয়ার হাই করছে, এবং আবার লোয়ার লো করছে। তো এইখানে আসার পরে যেটা হয়েছে যে আমাদের কি টার্গেট জোন, এটা হলো টার্গেট জোন। তাহলে টার্গেট জোনে এটা কি যখন ইফেক্ট করছে, টার্গেট জোনে মার্কেটটা হিট করছে, এরপরে আমরা এখানে দেখবো যে এই যে লোয়ার হাইটা আছে, এই হাইটাকে ব্রেক দেয় কিনা, মার্কেট এখানে ব্রেক দিছে কিনা। তাহলে এইখানে ব্রেক দিছে, এইখানে ব্রেক দিলে পরে আমাদের কি এখান থেকে ক্যারেক্টারটা চেঞ্জ হয়েছে। তাহলে ক্যারেক্টারটা চেঞ্জ হইলে মোটামুটি আমি এখন একটা শিওর হইলাম যে মার্কেটটা ডাউন ট্রেন্ডে যাচ্ছিল, যেহেতু লোয়ার হাই লোয়ার লো করে করে নামতেছিল। তাহলে এখানে যে ক্যারেক্টারটা চেঞ্জ করছে, এবার মার্কেট কিছু আপ মুভমেন্ট দিতে পারে। তাহলে পরে আমি এইখানে আমার কনফার্মেশন গুলো খুঁজবো, যখন ক্যারেক্টার চেঞ্জ করছে এরপরে আমার কনফার্মেশন গুলো খুঁজে, যে কোনো কনফার্মেশন খুঁজে, এমনকি আমরা এখান থেকে ফিবো রিট্রেসমেন্ট কনফার্মেশন নিয়েও ট্রেডে ইন করতে পারি। তো এই কনফার্মেশন গুলো করবো, এতে যেটা হবে সেটা হলো গিয়ে ট্রেড করার সাথে সাথেই মার্কেট অনেক সময় দেখেন যে আপনি ট্রিগার করলেন, বাই করলেন, মার্কেট সাথে সাথে 50 পিপ ডাউন হয়ে গেছে। তো এই জিনিসগুলো আপনার হবে না। কেন হবে না? কারণ এখানে আপনি দেখে নিয়েছেন যে মার্কেটের মোমেন্টাম কমে গেছে, এবং মার্কেট যে একটা ধারাবাহিক গতি নিয়ে নামতেছিল, এখান থেকে 5 মিনিটে কি ক্যারেক্টার চেঞ্জ করছে। এরপরেও যে আপনার এসএল খাবে না বিষয়টা তা না, বাট আপনি এখানে নির্ধারিত করে ফেলাইছেন যে এসএল দিলে, ট্রেডে ইন করলে এসএল দিলে এই লো এর নিচে এসএল দেবেন, নির্ধারণ করেন। তার মানে কি আপনার লসও নির্ধারিত করছেন, লস মিনিমাইজ করছেন, এবং কি আপনি একটা কনফার্মেশন নিয়ে ট্রেড ইন করছেন। সো এটা আপনার ট্রেডের ক্ষেত্রে, আপনাকে ট্রিগার করার ক্ষেত্রে এই মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস অনেক বেশি হেল্প করবে। এটাকে আপনারা কন্টিনিউ করবেন। এটা আমি জাস্ট একটা দেখাইলাম, ঠিক ঘটনাটা এভাবেই ঘটবে আর কি। তো মাল্টিপল টাইম ফ্রেম, আপনি যে টাইম ফ্রেম অ্যানালাইসিস করেন, আপনি যদি স্ক্যাল্পার হন, সাধারণত 1 ঘন্টার নিচে কোনো টাইম ফ্রেম যদি আপনি অ্যানালাইসিস করেন, তো আমি সেটাকে স্ক্যাল্পার হিসেবে বলি, যে স্ক্যাল্পিং এটা। তো এইটা আসলে আমাদের ডে ট্রেডারদের জন্য সুইটেবল না, মানে বিগিনার ট্রেডারদের জন্য সুইটেবল না। তারপরেও যদি কেউ স্ক্যাল্পিং করে থাকেন, 30 মিনিট 15 মিনিটে অ্যানালাইসিস করেন, তাহলে তারা অবশ্যই মাল্টিপল টাইম ফ্রেম হচ্ছে তাদের লোয়ার টাইম ফ্রেম হচ্ছে হলো 1 মিনিট। 15 মিনিটে যদি কেউ অ্যানালাইসিস করেন, সে 1 মিনিটে যে মার্কেট স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে কিনা এইটা দেখার চেষ্টা করবেন, এবং এইভাবে ট্রেডে ইন করবেন। তো মোটামুটি মাল্টিপল টাইম ফ্রেম কেন অ্যানালাইসিস করবেন এবং কিভাবে অ্যানালাইসিস করবেন, এটা আমি বোঝানোর চেষ্টা করছি। হোপফুলি আপনাদের এটা হেল্প হবে। তো এরপরে আমাদের আরেকটা বিষয় জানা উচিত, সেটা হচ্ছে নিউজ নিয়ে, ফান্ডামেন্টাল বিষয় নিয়ে। তো যারা আমরা ট্রেড করি, আমাদের জন্য আসলে নিউজ টাইমটা অনেক বেশি ইফেক্টফুল। আপনি যখন ট্রেড করবেন, ট্রিগার করবেন, আপনি তো ইন্টারন্যাশনাল বাজারে লেনদেন করতেছেন, তাহলে ইন্টারন্যাশনালি আপনার কাছে খোঁজ থাকা লাগবে আপনার দেশের সরকার পরিবর্তন হইলো আর না হইলো, সেটা না থাকলেও আপনার ব্রিটেনের সরকার এই মুহূর্তে কি করতেছে, কি পদক্ষেপ নিচ্ছে, আমেরিকা সরকার কি পদক্ষেপ নিচ্ছে, তাদের শুল্ক নীতি কি নিচ্ছে, এগুলো খোঁজ খবর আপনার কাছে থাকা লাগবে। আপনার হচ্ছে জেলেনস্কির সাথে কি ধরনের আলোচনা চলতেছে, এ ধরনের খোঁজ খবর থাকা লাগবে। তো এটা আমাদের সবার পক্ষে এসব খোঁজ খবর নেওয়া সম্ভব হয় না। যেহেতু সব সময় আমাদের এসব খোঁজ খবর নেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা কিছু ওয়েবসাইট ভিজিট করতে পারি যেখানে এ ধরনের খোঁজ খবর অ্যানালাইসিস দেয়া থাকে। তো নিউজ টাইমের জন্য আমার পরামর্শ, নিউজ টাইমের জন্য ট্রেড না করা, নিউজ টাইম জেনে নেওয়া নিউজ আছে কিনা সে খোঁজ রাখা, বাট ওই সময় ট্রেড না করা আমার পরামর্শ। নিউজ আপনার ট্রেডে কি ইফেক্ট ফেলে, আমি বরাবর একটা এক্সাম্পল দেই। যে একজন ব্যবসায়ী, ধরেন আপনি তরমুজ বিক্রি করেন, এই তরমুজ বিক্রেতা সবকিছু যদি ঠিক রাখে এবং ঠিক রাখার পরে সে তরমুজ বিক্রি করবে, কিন্তু ওই দিন যেদিন বিক্রি করবে, আজকে সকালে বিক্রি করবে, তরমুজ আনার আগে আবহাওয়া অফিসের খোঁজ নেয় নাই। সকালবেলা ঝলমলে রোদ ছিল, এবং সে ক্ষেত থেকে যে তরমুজ তুলে নিয়ে বাজারে আসতেছে, এই সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবং যে বৃষ্টি হচ্ছে তাতে কোনো অবস্থায় আজকে বৃষ্টি থামবে বলে মনে হয় না। তাহলে কি ওই তরমুজ বিক্রেতার বিক্রি হবে? তরমুজ বিক্রি হবে?
কারণ তরমুজ বিক্রি হয় কাঠপাটা রোদে, অনেক গরমে তরমুজ বিক্রি হয়। তাহলে সে যদি আগেই নিউজটা রাখতো বা আবহাওয়া অফিসের খোঁজ রাখতো, তাহলে কিন্তু সে ওই তরমুজ আজকে বাজারে নিয়ে আসতো না। সেম ভাবে আপনার সব অ্যানালাইসিস ঠিক আছে, এখানে সাপোর্টে ট্রেডে ইন করবেন, আপনি মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস করছেন, সব ঠিকঠাক, কিন্তু এই মুহূর্তে নিউজ পাস হয়েছে যে ডলারের বিপরীত। তাহলে কি ডলারের পক্ষে আপনি ট্রেড করলে, বাই করলে, এখানে বাই করলে হবে? মার্কেট তো ডাউন হয়ে যাইতে, ডলারের পক্ষে চলে যাইতে পারে। তো এই ধরনের নিউজ টাইম গুলো আমরা সতর্ক থাকবো। তো এই নিউজ গুলো কোথা থেকে পাবো? সবচেয়ে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় সেটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। ফরেক্স ফ্যাক্টরিতে আমরা যদি ঢুকি, এটা বাংলাদেশে অনেক ব্যবহৃত ফরেক্স ফ্যাক্টরি। এই জায়গায় আপনি সারাদিন, আজকে এই 27শে ফেব্রুয়ারি, সারাদিন যত পেয়ার আছে, যত কারেন্সি আছে, যত কমোডিটি আছে, সবকিছুর যে নিউজগুলো আছে, সেই নিউজগুলো এখানে পাবলিশ করে এবং এখানে দেখায় প্রিভিয়াস কত ছিল, গত গত নিউজের রেজাল্ট কি ছিল, আজকে যে নিউজটা পাবলিশ হবে সেইটার কি ধরনের রেজাল্ট আশা করতেছে ওই দেশের অর্থনীতিবিদরা, কি ধরনের রেজাল্ট আশা করতেছে এবং অ্যাকচুয়াল রেজাল্টটা কি। তাই এখানে অ্যাকচুয়াল যেটা রেড হবে, রেড দেখলে আপনি বুঝবেন যে এটা আপনার নেগেটিভ হয়েছে। নেগেটিভ সাধারণত কারেন্সির জন্য কি ক্ষতি হয়, সেই সময় কি হয়, ডলার নেগেটিভ হলে ডলার দুর্বল হয়, ডলারের এগেনস্টে যেটা থাকে সেটা স্ট্রং হয়, আর সবুজ হলে সেটা পজিটিভ হয়, তাহলে ডলারের পক্ষে থাকে, ডলার স্ট্রং হয়। আর বিলাক যেটা অ্যাকচুয়াল যেটা বিলাক হয়, ব্ল্যাক কালার হয়, সেটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের এই নিউজটা ট্রেডের জন্য কোনো ইফেক্ট নাই। তো এরকম সুন্দর করে গুছায় দিয়ে দেয় এই সব ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট আছে, তার মধ্যে বহুল প্রচলিত ওয়েবসাইট হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। তো এইখানে আমরা তো সবাই সব পেয়ারে ট্রেড করি না, অনেকগুলো পেয়ার নিয়ে ট্রেড করি না। তো এই জন্য এটা আমরা চাইলে কি ফিল্টার করতে পারি। ফিল্টারটা কোথায় করব? এই যে এই জায়গায়, এই যে একেবারে পেজে উইন্ডোর একে ডান পাশে ফিল্টার লেখা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে নিউজ, সেটা হচ্ছে রেড মার্কিং করা এবং অরেঞ্জ মার্কিং করা, এই দুইটা হলো গুরুত্বপূর্ণ। এবং বাকি এই যে যেটা সাদা আছে এটা নন ইফেক্ট এবং এটা কম গুরুত্বপূর্ণ, এই দুইটা না রাখলে চলবে, এই দুইটা রাখলেন। এবং আপনি সব ধরনের কারেন্সি রাখতে চান না, যেমন এউডি তে অস্ট্রেলিয়ান ডলারে ট্রেড করেন না, কানাডিয়ান ডলারে ট্রেড করেন না, সিএসএফ এ করেন না, সিএনওয়াই তে করেন না। তো যেটা করেন না আপনি সেইগুলো আপনি এরকম টিক মার্ক তুলে দেবেন, তুলে দিলে তারপরে অ্যাপ্লাই ফিল্টার, এখানে ফিল্টার করলেন। তো মোটামুটি এরকম আপনার যেগুলো রাখছেন সেই নিউজ গুলো আপনার সামনে চলে আসলো। তো এখান থেকে আপনি নিউজ টাইম গুলো জানলেন যে 7:30-এ ইউএসডি রিলেটেড নিউজ আছে, নিউজের গত গতবারের নিউজ কি ছিল, বর্তমান ফোরকাস্ট কত রাখছে, এইটার উপরে আপনি একটু ধারণা রাখলেন এবং নিউজ টাইমে আপনি দেখলেন যে নিউজটা পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে। তাহলে আমার পরামর্শ হলো এটা জাস্ট দেখবেন, এই সময় কোনো ট্রেড করবেন না, ট্রেড করতে যাবেন না, ঠিক আছে? তো এতে আপনার বিজনেসের জন্য বেশি কি রেজাল্ট দেবে। বিজনেসে আপনার এই মুহূর্তে হয়তো আপনি আহ, অনেক ভোলাটিলিটি থাকার কারণে আপনি একটা প্রফিট বুক দিতে পারতেন, কিন্তু আহ, বেশি লসও হয়ে যেতে পারতো। সুতরাং বেশি প্রফিট করতে চাবেন না, প্রফিটের একটা লিমিট রাখবেন, নিউজ টাইম ট্রেড থেকে বিরত থাকবেন। তো মোটামুটি নিউজ কিভাবে ইফেক্ট ফেলায় আপনাদের ট্রেডের উপর এবং কোথা থেকে আপনি নিউজ গুলো জানবেন, দুঃখিত, তো এই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করলাম। তো এরপরে আপনি ট্রেডও করেন, নিউজ সম্পর্কে আপনি জানলেন, বাট কন্টিনিউ এটা গোছালো কিছু হচ্ছে না। আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি ট্রেড জার্নাল তৈরি করেন, ট্রেড জার্নাল তৈরি করতে শুরু করেন। প্রত্যেকটা ট্রেড এখানে ট্রিগার করছেন, কেন ট্রিগার করছেন তার উপযুক্ত কারণ লেখেন, এবং ট্রেডটা নিছেন এটা প্রফিট হয়েছে কিনা,
লাভ হয়েছে কিনা, লস হয়েছে কিনা, এগুলো লেখেন। তো এগুলো লিপিবদ্ধ করতে থাকেন এবং সপ্তাহ শেষে আপনি মিলায় দেখেন যে আপনি ওভারঅল লাভে থাকলেন না লসে থাকলেন। এটা আপনার ট্রেডিং স্টাইলকে, ট্রেডিং লাইফকে, কেরিয়ারকে চেঞ্জ করে দেওয়ার জন্য এই একটা সিস্টেমই যথেষ্ট। তো এটা কিভাবে করবেন, ট্রেড জার্নালটা কিভাবে করবেন, চলেন চলে যাই। এরকম আপনি এক্সেল শিটেও করতে পারেন। দুঃখিত, আমি একটা জার্নাল এখানে পড়ে রাখছি। আমার এটা এক সপ্তাহের একটা জার্নাল ছিল। তো জার্নালটা আপনি এরকম একটা এক্সেল শিটে, যেহেতু আমরা ডেস্কটপ ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, আমরা ট্রেড করার জন্য প্রফেশনাল ট্রেডার, আমরা ল্যাপটপ ডেস্কটপ ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা সবাই কি এরকম জার্নালটা ডেস্কটপে করতে পারি, এক্সেল শিটে করতে পারি। যদি আপনার এটা করতে হ্যাসেল মনে হয় তাহলে আপনি খাতা কলমেও করতে পারেন। জার্নালটা এইভাবে তৈরি করতে পারেন, উপরে হেডিং দিলেন, এরপরে ডেট, পেয়ার, স্ট্র্যাটেজি, কি কোন পেয়ারে ট্রেড করবেন এই জায়গায় পেয়ার গুলো লিখবেন। তারপরে ডেটে দিলেন, ডেট দেওয়ার পরে ওই দিন কয়টা ট্রেড করছেন এই পেয়ারে, এই ডেটে আমার এখানে 3টে ট্রেড ছিল, কিসে কি স্ট্র্যাটেজি ছিল সেই স্ট্র্যাটেজির নামটা লিখবেন। আমি মূলত এসএমসি স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করি। তো এখানে আপনারা যে স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করেন সেটা লিখলেন। ট্রেডটা বাই ছিল না সেল ছিল সেইটা আপনি লিখলেন। এবং এইখানে ওই ট্রেডটার রেজাল্ট, এটা ট্রেড ইন করার সাথে সাথে লিখলেন এবং ট্রেডের রেজাল্ট হওয়ার পরে এসএল এবং টিপি লিখলেন। এসএল হইলে এসএল কত পিপ এসএল হইছে, টিপি হইলে কত পিপ টিপি হইছে, টেক প্রফিট নিয়েছেন এটা লিখলেন। তো এভাবে পুরো সপ্তাহ আপনি 5 দিনের একটা জার্নাল তৈরি করবেন এবং সপ্তাহ শেষে এটা দেখবেন যে কয়টা ট্রেড করলেন, ওভারঅল কয়টা ট্রেড করছেন পুরো সপ্তাহ জুড়ে, এবং এই সপ্তাহে আপনার পুরো লস হয়েছে কত, লাভ হয়েছে কত পিপ। এটা কিন্তু পিপ, ডলার না, হ্যাঁ, এটা কত পিপ, 40 পিপ প্রফিট হয়েছে, এটা 40 পিপ, এটা 100 পিপ, এটা 40 পিপ মাইনাস হয়েছে, মানে এসএল খাইছে, এসএল কত পিপ খাইলো এবং প্রফিট কত পিপ হইলো, এইটা টোটাল করবেন। এসএলটাও এসএলটাও টোটাল করবেন এবং এসএল আর প্রফিট টিপি থেকে মাইনাস করে যেটা প্রফিট সেটা দেখবেন। লাভ হইলেও দেখবেন, লস হইলেও দেখবেন। এটা কন্টিনিউ যদি আপনি 4 সপ্তাহ 5 সপ্তাহ 1 মাস করেন তাহলে আপনি বুঝবেন যে আপনার ট্রেডিং স্কিলটা কত উন্নত হচ্ছে। এটা কন্টিনিউ করে যেতে হবে। আপনি যদি 1 সপ্তাহ একদিনের লেখেন ভাই, আপনি একদিন লেখেই বুঝবেন যে ভাই আপনি আজকে সারাদিন কতগুলো ট্রেড করছেন। লেখার সময় আপনি আপনারা কবেন যে কি রে ভাই আমি এই ট্রেডটা কেন করলাম, আমি কি লিখবো, এখানে কি দেখে লিখলাম, মনে চাইছে এই জন্য লিখলাম, ট্রেড করতে মন চাইছে এই জন্য আমি ট্রেড করব, এইটাই লিখবো। মানে আপনি লেখার সময় যখন লিপিবদ্ধ করতে যাবেন তখন নিজে ইতস্তত বোধ হবেন যে আমি কেন ট্রেডটা ইন করছি। তাহলে ট্রেডের যদি উপযুক্ত কারণ থাকে তখন লিখতে ভালো থাকবে। ট্রেডের উপযুক্ত কারণ থাকলে রেজাল্টটা সপ্তাহ শেষে এরকম দেখা যাবে। এখন এই যে 500 পিপ, এটা যদি 1 সেন্টের ট্রেড হয় তাহলে $50, যদি 10 সেন্টের ট্রেড হয় তাহলে $500। ভাই আপনার সপ্তাহ শেষে কত ডলার দরকার? এখানে এটা এটা এই যে 3/2/2025 একটা জার্নাল, মানে ওই সপ্তাহের একটা জার্নাল এটা। ওই সপ্তাহে আমার এই ট্রেড গুলো ছিল এবং ওই সপ্তাহে এই প্রফিটটা ছিল। তো এইটা আপনি 500 পিপ গেইন করা মানে হিউজ গেইন করা। এটা কোন লেভেলের আপনি চিন্তা করতেছেন? আপনি যদি 10 সেন্টের ট্রেড থেকে 50 পিপ, 20 সেন্টের $500, 20 সেন্টের ট্রেড থাকলে $1000, এন্ড উইকলি আপনার কত টাকা দরকার? সেভাবে ট্রেড করেন, সেভাবে ইকুইটি মেনটেন করেন। তো জার্নাল আপনার ট্রেডিং কৌশলকে পরিবর্তন করে দেবে। আপনি ট্রেড যে করেন, মনে ট্রেড করেন, এই জায়গা থেকে বের করে দেবে। আপনি যে ইমোশনে চলেন, ইমোশনালি ট্রেড করেন, চার্টে ট্রেড না থাকলে আপনার ভালো লাগে না, আমার ভালো লাগে না, এই জার্নালটা আপনাকে ওইখান থেকে বের করে দেবে। ওই জায়গাটা আপনাকে থাকতে দেবে না। কেন? কারণ হচ্ছে আপনি যখন ইমোশনালি ট্রেড করবেন, একটা ট্রেড ওপেন করার পর যখন লিখবেন উপযুক্ত কারণ স্ট্র্যাটেজির জায়গায়
উপযুক্ত কারণ লিখতে পারতেছেন না, তখনই আপনার মনে হবে যে এটা আমার ভুল হচ্ছে। কিন্তু ট্রেড যখন ইন করছেন, ভুল হয়েছে, তখন ওই জায়গায় উপস্থিত ভুলটা আপনাকে একটা কি হেজিটেশনে ফেলায় অথবা গিলটি ফিল করায়। পরবর্তীতে এইটা আপনার আর এই গিলটিটা কাজ করে না। সপ্তাহ শেষে, মাস শেষে ব্যালেন্স বাড়ে অথবা ব্যালেন্স কমে। আপনারা এখানে যারা আছেন তাদের অনেকের ব্যালেন্স ডাবল হয়ে যায় সপ্তাহে অথবা 2 দিনে 4 দিনে। আজকে ডাবল হয়ে গেছে এবং কালকে কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। এটা এটা প্রফিট, এটাকে ট্রেড বলে না, এটা গ্যাম্বলিং, এটা একেবারে জুয়া খেলা। ভাই, ট্রেড একটা প্রফেশন। আপনি প্রফেশনালি ট্রেড করবেন, প্রফেশন মেনে ট্রেড করবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার চাকরি প্রতিষ্ঠানে, আপনার কর্মস্থলে যেমন আপনি উল্টোপাল্টা কিছু করেন না, নিয়মের মধ্যে থাকেন, ঠিক এই জায়গাও আপনি একটা স্বঘোষিত নিয়ম করেন। এইখানে আপনার বস আপনি, এখানে আপনার কোনো বস নাই, এখানে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না ভাই এটা কেন করলেন, এই কাজটা আপনার ভুল হয়েছে, এটা শুধরাই দেন, এই ফাইলটা রেডি করে নিয়ে আসেন, এই ফাইলটা ঠিক করে দেন, এটা কেউ বলবে না আপনাকে। আমরা মানুষ হচ্ছে দাসত্ব করা, আমাদের নেচার, আমাদের নেচার হলো দাসত্ব করা। তো এই নেচার ঠিক করতে হবে। এই দাসত্ব থেকে নিজের মনকে, মনের বস হন আপনি। আপনার যে নফস আছে, এই নফসের বস আপনি। আপনার নফসকে আপনি কন্ট্রোল করেন, এটা কন্ট্রোল, তার কাছে জবাবদিহিতা নেন। কেন ট্রেডটা করলাম, এই ট্রেডটা কেন করলাম, এখানে কেন হয়েছে, এই এই ইমোশনকে কন্ট্রোল করেন। ভুল ট্রেডকে যে ইমোশন নিয়ে আছে আমরা, এই জায়গায় কন্ট্রোল করতে হবে। মনের ট্রেড কোনো অবস্থায় করবেন না। একটা জিনিস মাথায় নেন যে আমি মন চাইছে ট্রেড করব না। আপনাকে একটা ট্রেডে ওপেন করার জন্য অবশ্যই লজিক থাকতে হবে, অবশ্যই লজিক থাকতে হবে। লজিক ছাড়া কোনো অবস্থায় ট্রেড আমরা ইন করব না। তো আমি আশা করি বুঝাইতে পারছি যে ট্রেড জার্নাল আপনাদের কিভাবে আপনার ট্রেডিং সাইকোলজিকে উন্নত করতে পারে। তো মোটামুটি আজকে যে আলোচনাটা আমরা করলাম, এই আলোচনাটা খুব বেশি দীর্ঘায়িত করার মতো না। এখান থেকে আমরা যেটা শেখার চেষ্টা করছি সেটা হচ্ছে মাল্টিপল টাইম ফ্রেমে কিভাবে আমরা অ্যানালাইসিস করব, এবং মাল্টিপল টাইম ফ্রেমটা আসলে আমাদের ট্রেডের জন্য কতটুকু হেল্পফুল হয়, এটা জানার চেষ্টা করছি। এরপরে জানার চেষ্টা করছি যে আমরা নিউজ টাইমটা আসলে আমাদের ট্রেডে কি ধরনের ইফেক্ট ফেলে, এটা আমরা জানি। তারপরেও নিউজ কিভাবে আমরা দেখতে হয়, কোথা থেকে দেখবো, এটা আমরা বোঝার চেষ্টা করছি। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো গিয়ে আমরা ট্রেডিং জার্নালটা কিভাবে তৈরি করা উচিত আমাদের। এছাড়া আপনি আপনার মনের মতো করে করতে পারেন, এটা ডাজন্ট ফ্যাক্ট আমি যেভাবে দেখাইলাম এইভাবেই করতে হবে বিষয়টা, সেটা না, আপনি আপনার মন মতো করতে পারেন ট্রেডিং জার্নাল। বাট শর্ত একটা, সেটা হলো আপনি ট্রেডিং জার্নাল করেন, আপনার ট্রেডিং জার্নালটা থাকা উচিত, এবং আপনি এটা 6 মাস কন্টিনিউ করেন। আপনি 6 মাস কন্টিনিউ করার পরে যদি আপনার মনে হয় যে আপনার ট্রেডিং স্কিল উন্নত হয়নি, আপনি আমাকে পার্সোনালি নক দেন, আমি আপনাকে হাতে ধরে বিষয়টা দেখে দেবো। আপনি বলতে বাধ্য হবেন যে আপনার ট্রেডিং স্কিলটা চেঞ্জ হয়ে গেছে। তো হোপফুলি সবাইকে বুঝাইতে পারছি। তো আজকের বিষয়টা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। কারো কোনো এই এই টপিক গুলোর উপরে বক্তব্য থাকলে আমাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম। জি, সামিয়া রহমান, আপনি কিছু বলতে চাইছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ভাইয়াকে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। ডেস্কটপে আমরা যখন ট্রেড করব, সেটা হলো যে আপনার টাইম আউট করে, মানে জুম ইন জুম আউট যেটা বলে আর কি। হ্যাঁ, তো আমি জি, একটু আপনার জুম আউট করব বা জুম ইন করব? হ্যাঁ, কিভাবে করবেন? জি আচ্ছা, আপনি যখন MT5 ট্রেড ইন করবেন, এইভাবে MT5 একটু, আমার MT5 ওপেন ছিল না। ওকে, আপনি MT5 যে এইটা দেখতে পাচ্ছেন, এই যে উইন্ডোটা, এই যে উপরে, এই জায়গায় উপরে এই যে জুম ইন জুম আউট আইকন আছে,
আপনার MT5-এ আপনার ডেস্কটপে এটা দেখায় কিনা? জি দেখায়, আমি MT4 করি, জুম আউট MT4 করা করেন, সম্পূর্ণ। MT4 করেন, ওকে আমি MT4 ওপেন করি। ওকে, এই যে এইটা দেখায় কিনা MT4-এ? জি জি জি। আচ্ছা, তো জুম এরকম হলে জুম আপ, জুম ইন হচ্ছে, এখান থেকে এই পাশেরটা ক্লিক করলে জুম আউট হচ্ছে, জি এভাবে করতে হ্যাঁ, পারবেন। আমি তো সেটা বলতেছি, কিন্তু আমরা কতটুকু পরিমাণ মানে করে রাখবো যে ও আচ্ছা এখান আচ্ছা, থেকে চার চার পর্যন্ত করা যায়, জুম আউট করার পরে জুম ইন হ্যাঁ কিন্তু 4 বার করা যায়, তা আমি আচ্ছা কতটুকু রাখবো সেটাই জানতে চাচ্ছি। আচ্ছা, এটা আপনার ভিজুয়াল হইতে যতটুকু ভালো লাগে আপনার। আমার যদি প্রয়োজন হয় আমি এরকম করলাম, আমার অনেক দূর দেখা দরকার, আবার আমার ভালো লাগলে আমি এরকম রাখলাম। এই যে আপনার আসলে ভিজুয়াল হইতে যতটুকু ভালো লাগে আপনি ততটুকু রাখবেন, এর নির্দিষ্ট কোনো কারণ বা ব্যাখ্যা এরকম নাই আর কি। হুম, আচ্ছা আচ্ছা, না আমি মূলত 3 করে রাখলে মোটামুটি আমার 19 ইঞ্চি মনিটর মোটামুটি ভালোই প্রপারলি দেখায়। আর জি জি, ঠিক আহ, আছে। আপনার মোবাইলের ক্ষেত্রে কতটুকু করব? ওইটাই মানে এটা এর জন্য তো ট্রেডে আপনার দেখতে দেখতে মানে আমি যতটুকু প্রিভিউ গুলো দেখতে একটুখানি চাচ্ছিলাম সামান্য, আমি বিশেষ করে 5 মিনিটেই করি, আলহামদুলিল্লাহ মোটামুটি আমি প্রফিটে আছি আপনাদের এইটাতেই। তো আচ্ছা, আমার কথা হলো যে আমি মোবাইলেও কি আমি 3 পর্যন্ত, অ্যাকচুয়ালি মোবাইলে রাখি 3 পর্যন্ত, আর জি জি রাখেন। ডেস্কটপও 3 রাখি। এটা কি এতে কি চলে না, নাকি আরেকটু ছোট করতে হবে মোবাইলে? মোবাইল তো স্ক্রিনটা ছোটই থাকে স্বাভাবিক। মোবাইলের স্ক্রিন তো ছোটই থাকে, মোবাইলে অ্যাকচুয়ালি আসলে মোবাইলে ট্রেড হয় না। আপনি ট্রেড করতে ডেস্কটপে করবেন, মোবাইলতে এন্ট্রি এক্সিট করবেন, অ্যানালাইসিসটা ডেস্কটপেই করবেন, এটা বেটার হবে আপনার জন্য। জি আমি ওইটাতেই করি, শুধু আমি কাটার জন্য করি, তারপরে দেখার জন্য আর কি বললাম। দেখার জন্য হলে কতটুকু মানে 3 করতেছি যে এটা তো চলতেছে সহনশীল চলবে নাকি? চলবে, জি জি, আপনার সুবিধা হইলেই চলবে আর কি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটাই জানার জন্য। জি জি, থ্যাংক ইউ। ওকে। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে মাহবুর রহমান ভাইয়ের সাথে কথা হলো এতক্ষণ, তাই না? জি 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 ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনার ভোকালটা খেয়াল রেখেছি। যাই, অসংখ্য ধন্যবাদ। আর কোনো ভাইয়ের কোনো কোশ্চেন আছে? আমাদের নেক্সট আজকের নেক্সট ক্লাসটি তানজিল ভাই, উনি অবশ্য টানা কয়টা দিন গ্যাপ ছিল, তার কারণ উনি ঢাকার বাইরে ছিলেন। তো পসিবিলিটি ছিল এরকম যে উনি অ্যাটেন্ড করবেন, বাট ওই যে এট দ্য টাইম কোনো মিটিং এ ইনভলভ থাকার কারণে সেটা হয়নি। আর বেসিক্যালি পরশু ওনার সাথে কথা হয়েছে, উনি তখন রেল স্টেশনে ছিলেন, সেখান থেকে আসলে ট্রাই করছেন যে আমাদের মামুন ভাইও কিন্তু উনার চরম ব্যস্ততার মাঝে এই সময়টুকু আমাদের জন্য বরাদ্দ রেখেছেন, এই জন্য ওনার কাছে কৃতজ্ঞ। হোপফুলি আজকে রাতের তানজিম ভাই ক্লাসটা কন্টিনিউ হবে, আর আমরা খুব শীঘ্রই খুব শীঘ্রই মানে 2 থেকে 3 দিনের মধ্যে আমরা রমজানের একটা পূর্ণাঙ্গ শিডিউল দেব। সেখানে চলমান ব্যাচের পাশাপাশি নতুন আলোচনাও আসবে ইনশাল্লাহ। আর পাশাপাশি আমাদের সাইফুল ইসলাম ভাইয়ের যে ঘোষণার জন্য আমরা অপেক্ষা করছি যে অ্যাডভান্স ক্লাস কখন শুরু হচ্ছে, তো এটাও আপনারা পেয়ে যাবেন। তার আগে আমি যেটা বলতে চাচ্ছি যে রমজানের পূর্ণাঙ্গ শিডিউলটা ইনশাল্লাহ আপনারা 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। তো একটা রিকোয়েস্ট থাকলো, এখানে ম্যাক্সিমামই আপনারা লিডার ভাইরা আছেন, তো টিম মেম্বারদেরকে যদি আহ্বান করা যায় এই ক্লাসগুলির জন্য, তাহলে অ্যাডভান্স লেভেলে তারা শুরু থেকে উপকৃত হবে। তো আজকের আলোচনার প্রেক্ষিতে যদি কারো কোনো পরামর্শ বা প্রশ্ন থাকে তাহলে করতে পারেন মাউন্ট ভাই থাকাকালীন পর্যন্ত। উম, আসসালামু আলাইকুম ভাই, আরেকটা প্রশ্ন ছিল। আমি বিশেষ করে ট্রেন লাইন এবং কি আপনার ফিবো দিয়ে করি। ফিবোটা দিয়ে আমি মোটামুটি আজ পর্যন্ত 4 বছর ভালোই পাচ্ছি। তো ফিবোটা তো কি কি বলেন আপনারা? না না, নিঃসন্দেহে ফিবো তো ট্রেডের জন্য অনেক ভালো একটা ইকুইপমেন্ট। এটা যদি আপনি রপ্ত করতে পারেন এখান থেকে, শুধু এই একটা স্ট্র্যাটেজি আপনার ট্রেডিং স্কিলকে চেঞ্জ করে দিতে পারবে, অনেক ভালো এটা।
ধন্যবাদ। না, আমি এটা দিয়ে আজকে 4 বছর, 4.5 বছর করতেছি। অবশ্য 16 থেকে স্টার্ট করছিলাম, তখন তেমন একটা পারিনি, পরে আস্তে আস্তে করে শিখলাম আর কি। জি জি, ঠিক আছে। আমাদের এগুলো অ্যাডভান্স ক্লাসে, যে আমাদের অ্যাডভান্স ক্লাসগুলো ঘোষণা হবে, আরো ডিটেলস থাকবে, ফিবোর উপর আরো ডিটেলস জানতে পারবেন। হোপফুলি ক্লাসগুলো আপনি অ্যাটেন্ড করবেন। ইনশাল্লাহ। জি, কারো কোনো বক্তব্য না থাকলে আমি লিভ নিচ্ছি। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।